ছোটবেলায় অনেক দিন আগে 15-20 বছর আগে একটা মুভি দেখছিলাম, বুঝছেন? ওটা মধ্যে ডিপ জল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবে, বুঝছেন না? আমরা ওই সানডে মানডে আবার দেখলাম এতদিন পরে, ছাত্ররা সানডে মানডে ক্লোজ করতেছে। পুলিশকে নিষ্ক্রিয় কেন দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না, আমি আমার ধারণাটা বলি। দেখেন এই যে ঘটনাটা হচ্ছে, যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি যে একটা কলেজে 2টা কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে আরেকটা কলেজে অ্যাটাক করলো। 12তলা ভবন কিন্তু কলেজটা দেখেছে কিনা আমি জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে। দেখতে অসাধারণ কলেজ, একটা কলেজ 12তলা উঁচু, মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর কি। তো সেই কলেজটার একটা গ্লাস এখন নেই, অক্ষত। পুরো কলেজটা থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় করে লোকে নিয়ে গেছে। মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি, সেই ঘটনাটা এখানে ঘটছে। কেন? কারা করলো? কারা করলো? স্টুডেন্টরা করলো। কাদের করলো? আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো। খেয়াল করেন, এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না, কেউ কিন্তু ফ্যাসিবাদের দোসরও না। এই আন্দোলনের সময় 5ই আগস্টে যে আন্দোলন যেটা আমরা বলি, সেই আন্দোলনে 2 কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনটা করেছে। কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল? এখন পুলিশের ভূমিকা, 10,000 লোক আসছে, 8,000 লোকের 7,000 লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে। তো 10,000 লোকের একটা স্রোত আসতেছে, ওইটা থামানোর জন্য কজন পুলিশ দরকার? ঠিক আছে, তারপরে পুলিশ সামনে দাঁড়ালো, পুলিশ কি করতে পারবে? পুলিশ গুলি করবে, অমুক করবে, তমুক করবে। যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে? কোনো গ্যারান্টি আছে? কি হয়েছে গত এই আন্দোলনের পর? আমরা গত কয়েকদিনে কি দেখেছি যে যদি মানে এদের হাতে যদি কেউ মারা যায় থাকে তার কোনো বিচার হবে না, এই ধরনের কথা তো বলা হয়েছে রে ভাই। হয়েছে তো? সেটা তো হয়ে গেছে, ওই 1 মাসের কথা। তাহলে এইটা যে হবে, ওদের গ্যারান্টি কি? ওই পুলিশটা কি করে বুঝবে তার একজন সহকর্মী মারা গেছে, তার বিচার হয় না, আমারটা হবে? তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? তো এই সমস্ত বিষয়গুলো শোনেন, আইন ভাঙার একটা প্রবণতা মানে এখন বিরাজ করছে। 5ই অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই সময় যেটা হয়েছে এটা কিন্তু আইন ভাঙারই কাজ হয়েছে, সংবিধান ভঙ্গের কাজ হয়েছে, তাই না? কিন্তু তখন ওইটা যে কারণে বৈধ ছিল, আপনি যদি ওই অভ্যাসটা চালু রাখেন আপনি থামাতে পারবেন, আপনি সোসাইটিকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ওই সংবিধানটা খারাপ, ওকে খারাপ, ওই আইনটা খারাপ, ওই আইনটা কালো আইন, ঠিক আছে, ওটাও মানতে রাজি। তো ওই আইনটা আপনি বাতিল করে দেন, ওই সংবিধানটাকে বাতিল করে দেন। যতক্ষণ পর্যন্ত বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত মানবেন। না মানলে কি হবে? না মানলে সবাই মানবে না, কারণ আপনিও মানেন না, আমিও মানি না। তাহলে কি হবে? যে গাইড জোরে পারবে সে জিতবে, আর যার গাইড জোর কম সে মার খাবে। এই তো হবে জিনিসটা। এখন এই আইন ভাঙা, সংবিধান লঙ্ঘন করার এইটা কে শুরু করছে? এটা তো উপরের থেকে ভাই শুরু হয়েছে, উপদেষ্টাদের মাঝখান থেকে স্টার্ট হয়েছে। উপদেষ্টারা বলে সংবিধান মানি না। একটু আগে ওই সংবিধানের আওতায় সে শপথ নিয়ে আসছে এবং শপথে বলছে এই সংবিধানকে সে সমুন্নত রাখবে। বইলে শপথে নিয়েই বলে কি এটা আমি মানি না। তাহলে আপনি তো আইন ভাঙতেছেন প্রতিনিয়ত। তো আপনি যখন আইন ভাঙার উদাহরণ তৈরি করেন তখন আপনি কিভাবে আশা করেন এই ছাত্ররাও আইন মান্য করে চলবে? চলছে না তো। টিচারদেরকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছে, প্রিন্সিপালকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছে। এই ধরনের ঘটনা দেখেননি আপনারা? দেখছেন তো? কোনো একটা বিচার হয়েছে? হয়েছে বিচার? তো হয় নাই তো। তা আপনি তো তাদেরকে সেই সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা এটা করতে পারো। এখন আপনি তাকে ছেড়ে দিলেন করতে পারো, আপনি তাকে কিন্তু বলেন নাই যে কোন পর্যন্ত করতে পারো। আপনি কিন্তু তাকে সীমারেখাটা বেঁধে দেন নাই। এখন তারা মনে করছে আমি স্টুডেন্ট, আমি সব পারি, আমি হাসপাতাল ভাঙতে পারি, আমি ফেরার পথে সরোয়ার্দী হাসপাতালে অ্যাটাক করতে পারি, আবার সরোয়ার্দী হাসপাতাল সরোয়ার্দী কলেজে অ্যাটাক করতে পারি, কবি নজরুল অ্যাটাক করতে পারি। এখন তারা বলছে যে একটা কলেজের সামনে 2টা কলেজে অ্যাটাক করলো, তাহলে আমরাও পাল্টা অ্যাটাক করতে পারি। কেউ তো বলে নাই। আচ্ছা, সানডে সুপার সানডে তারা কিন্তু ডিক্লেয়ার করছে আমরা সানডেতে যাবো, যে এটা ঘেরাও করে মারবো বলছে, কিন্তু কেউ থামায় নাই কেন? কেউ ব্যবস্থা নেয় নাই কেন বলেন আপনি আমাকে? এরা আবার বলছে যে মেগা মানডে, তো মানডে ঘোষণা তারা দিল, কেউ থামালো না কেন বলেন? কেউ থামালো না কেন ভাই? আচ্ছা, আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বের দাবিদার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা, যাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয়, অমুককে হুমকি দেয়, রাষ্ট্রপতিকে নামাই দেয় না? তো ওনারা কেন ওখানে গেল না? ওনারা তো যাইতে পারতো, তো ওনারা তো ছাত্রদের নেতা, ওনারা যায় নাই কেন? যায় নাই এই কারণে ওনাদের কোনো নিয়ন্ত্রণ ওদের উপর আর নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু থাকা আসবো। সম্ভব না।